আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি বাহির থেকে। আমরা এখানে একটু কেনাকাটা করব, এই কারণেই চলে আসলাম বাহিরে ইফতারির পর। তো এখানে হচ্ছে সুন্দর করে সাজিয়েছে, এগুলো দেখেই ভালো লাগছে। তো আমরা এখন একটু বেবি শপে ঢুকবো, দেখি কিছু পাওয়া যায় কিনা। বাচ্চাদের যদি ভালো কোনো কালেকশন থাকে তাহলে নিব। তো এখান থেকে আমরা 2টা না 3টা ড্রেস নিয়েছি। তো তারপরে আর ভালো লাগে নাই। তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এই কারণেই কিন্তু বাহিরে আসতে ভালোই লাগে। আবার একটু ভয়ও লাগে, কারণ দেশের যেই পরিস্থিতি, এই কারণে একটু ভয়ও লাগে। তো তারপরে আমরা ওখান থেকে একটু কেনাকাটা করে আবার আড়ংয়ে চলে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। আড়ংয়ে ঢুকি, তারপরে দেখি ওখানকার কি পরিবেশ। তো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, মাত্র রোজার শুরু, তারপরেও কিন্তু প্রচুরই ভিড় ছিল। তো এটা হচ্ছে পরের দিন গ্রাম থেকে আমাদের এই যে লাউ, বেগুন, তারপরে দুধ, চাউল, মিষ্টি এগুলা চলে আসছে। তো আমি এখানে আগে রান্না করব সেহরির জন্য, তারপরে হচ্ছে আজকে ইফতার, বেশি কিছু বানাবো না। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি তেল পরিমাণ মতো, লং, দারচিনি, এলাচ, পেঁয়াজ, মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিব মশলাটা। তো তারপরে হলো আমি পাশের চুলায় মাছটা ভেজে নিব। তারপরে হচ্ছে এখানে ডিমটা পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ বাজার থেকে আনার পরে হচ্ছে এখানে কিন্তু অনেক ময়লা থাকে। তো এগুলো হচ্ছে ধুয়ে একদম পানি শুকিয়ে তারপরে ফ্রিজে রাখা হবে। তো এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রেসার কুকারে দিয়ে দেবো, এই কারণে একটু ভালো করে কষিয়ে নিলাম। তো মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আজকে কিন্তু প্রচুর রোদ্দুরের অনেক তাপ, রোদের একদম রান্নাঘরের ভিতরেই রোদ চলে আসে। তো আমি এখানে মাছের জন্য মশলাটা কষিয়ে নিলাম, তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে ফুটলে তারপরে এখানে মাছটা দিয়ে দিব। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। এখানে আমি গরুর মাংস, ডিম, তারপরে হচ্ছে মাছ, এগুলো আমার হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু হালিমের জন্য হচ্ছে বেরেস্তা, ধনেপাতা, তারপরে আদা কুচি এগুলো কেটে নিয়েছি। তো এখানে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।